মা ছেলেকে দূরে রেখেছিল ৭ বছর। শেখ হাসিনা চাননি বলে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরও তার জানাজায় আসতে পারেননি তারেক রহমান। আর এখন পরিণতির এপিঠ ওপিঠ হারে হারে উপলব্ধি করছেন শেখ হাসিনা। পালিয়ে ভারতে আশ্রয় পেয়েছেন সত্যি, কিন্তু এই দুঃসময়েও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দেখা করতে পারছেন না। ৫ মাসেও না জয় এসেছে মাকে দেখতে, না হাসিনা যেতে পেরেছে ভারত ছেড়ে ছেলের কাছে। অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় যে নিজেকেই পড়তে হয় তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের রাজনীতি। একদিকে আপসহীন নেত্রী বেগম জিয়া, অপরদিকে রাতের ভোটের রানী হিসেবে খেতাব পাওয়া শেখ হাসিনা। প্রশাসনকে নিজের ব্যক্তিগত লাঠিয়াল বাহিনীতে পরিণত করে যিনি বাকশাল কায়েমে পিতাকে অনুসরণ করেছেন তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে প্রশাসন। ঠিক তখন হাসিনা যাকে জেল খাটিয়ে গৃহবন্দী করে রেখেছিলেন তিনি সর্বসাধারণের শুভেচ্ছা নিয়ে সর্বোচ্চ সম্মানের সঙ্গে পৌঁছে গেলেন আপনজনদের কাছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কলকাতার মিডিয়ার ঘুম হারাম হলেও দিল্লির লুটেন্স বাংলোয় কেমন আছেন হাসিনা? বিভিন্ন সময়ে ভারতীয় মিডিয়া খবর প্রকাশ করছে সর্বোচ্চ মর্যাদায় রাখা হয়েছে তাকে। কখনো খবর আসছে অবাধ যাতায়াতের অনুমতি পেয়েছে। কিন্তু সত্যি কি তাই? ভারত যদি হাসিনাকে সর্বোচ্চ মর্যাদায় রাখত তাহলে ছেলে জয় কেন মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না? কোথায় আছেন শেখ রেহানা যিনি হাসিনার সঙ্গেই পালিয়েছিলেন? দিল্লিতে অবস্থানরত পুতুলি বা চুপচাপ কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন আদতে ভারতে ভালো নেই হাসিনা। তবে শেখ হাসিনা ইস্যুতে দিল্লির ধোঁয়াশা আচরণ, পৃথিবীর কোথাও যেতে না পারার ব্যর্থতা, সুদূর আটলান্টিক পাড়ি দিয়ে মায়ের সাথে দেখা করতে জয়ের ভারতে না আসতে পারাটা, এ সবকিছুই রাজনীতির ময়দানে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। ৭ বছর পরে লন্ডনে ছেলের মুখ দেখেছেন বেগম জিয়া, এদিকে ৫ মাসেও ছেলের দেখা পাননি শেখ হাসিনা। এমন সব আলোচনায় সয়লাব এখন নেটিজেনদের সমাজ পাতা। বাংলাদেশে ক্ষমতাচ্যুতির পর একে একে দুর্যোগ নেমে আসছে শেখ পরিবারে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ বাড়ছে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একটি কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়েছে তারও। লন্ডনে যেখানে বিপাকে আছেন টিউলিপ, সেখানেই সসম্মানে যুক্তরাজ্যের রয়্যাল ফ্যামিলি যে ক্লিনিকে চিকিৎসা নেন সেই ক্লিনিকেরই সেবা পাচ্ছেন বেগম জিয়া। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই পরিণতির খেলা।